কারণ হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলা যেই সময় মাদ্রাসার মধ্যে মা অ্যাডমিশন দিয়া দিলা রে ভাই, ও আব্দুল কাদের জিলানী যেই সময় বাড়ির থেকে মাদ্রাসার মধ্যে রওনা হইলা, মায়ের সামান্য টাকা পয়সা দিয়া দিলা, হইল আমার ছেলে তোমার টাকা পয়সা দিয়া দিয়ার পকেটের মধ্যে তলি বানাইয়া তলির ভিতরে টাকা পয়সা দিয়ে দিলা। করে বাবা রে, ছোট্ট ছেলে একদম ছোট্ট, 7 বছর 8 বছর বয়সের সময় রে ভাই। মায়ে কইলা বাবা তুমি কোনোদিন মিছামাত মাতিও না, কোনোদিন তুমি মিছামাত মাতিও না। ও আব্দুল কাদের যেই সময় ছোট ছেলে বাড়ির থেকে রওনা হইন, রাস্তার মধ্যে গিয়ে এক জায়গায় এমন এক ভয়ানক জায়গা, পাহাড় অঞ্চলী জায়গা, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ডাকাইতর ফালতা খুঁজিল, ডাকাইত বলুন উগ্রপন্থী, ও উগ্রপন্থী ডাকাইতর ফাল। এই সময় ডাকাইতে আব্দুল কাদের ছোট ছেলেরে ধরল, দলিয়া কইল আল্লাহর বান্দা, ও ছোট ছেলে তুমি কোথায় যাইতায়? ছোট ছেলে উঠিয়া কইলা ও ভাই আমি তো মাদ্রাসার মধ্যে যাইতাম, মায় আমার পাঠায় দুজন, আমি মাদ্রাসার মধ্যে যাইতাম। ও ডাকাইতে কইলা তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নি? কি বস্তু আছে? তুমি সামান্য একটু কি বস্তু আছে, যে বস্তু আছে তুমি আমার কাছে বা করিয়া দাও। টাকা পয়সা আছে নি? আমার লাখানে গইল কইল টাকা পয়সা নাই আমার কাছে, আমার ছাড়ো ওখা কইল নি। হ্যাঁ, তো ছোট্ট ছেলে কেমন ভাবে তার ব্যবহার দেখো। এই ছোট ছেলে ডাকাইতে যে সময় কইলে টাকা পয়সা দাও বা করিয়া, ছোট্ট ছেলে মা দে তলির যে টাকা পয়সা দিয়া দিলা, সারা টাকা পয়সা বা করিয়া ডাকাইতর হাতের মধ্যে দিয়া দিলা। সারা ডাকাইতে আজবের মধ্যে পড়লা। এই ছেলে দিন মিছামাত মাতিল না, টাকা পয়সারে লুকাইল না, আমি খোয়ার সঙ্গে সঙ্গে সমস্ত টাকা পয়সা বা করিয়া দিয়া দিল। ডাকাইতর ফালে সারা থেকে বড় যে ডাকাইত বুয়াত আপনার চেম্পারের মধ্যে, ডাকাইতের মধ্যে বড় টাকা নানি, এই চেম্পারের মধ্যে বুয়াত থাকবার বাকি কিন্তু ফাটাই দিব। হ্যাঁ, যত রুজি করবা সারা রুজি করি আমারও লিয়া বাদে বাকি বাট করবো, মাত বুঝে গেছি নি? তো সারা ছোট ডাকাইতে এই সময় আব্দুল কাদের ধরিয়া সারা টাকা পয়সা লুটপাট করলা। ও ছোট ছেলেরে লইয়া বড় ডাকাইতর কাছে গেনা গিয়া কইলা উস্তাদ জি, ও ছেলের ধরিয়া আনলাম, তার টাকা পয়সাও দিয়া দিল। এই ছেলে তো কোনো সময় মিছামাত মাতিল না, টাকা তুইয়াও না, কইল না বলে টাকা নাই, টাকা বাকরিয়া দিল। ও ছেলে তুমি ব্যাপার জানাই দাও, কিতাব ব্যাপার তুমি মিথ্যামাত মাতিলাই না, হাসামাত মাতিলাই কোন কারণে? ছেলে উঠিয়া কইল আমার ভাইয়ান ডাকাইতর ফান তোমরা শুনিয়া নেও, কারণ আমার মার নসিহত হয়ে থাকলে ছেলে তুমি কোনোদিন সমাজ মিথ্যামাত মাতিও না। আমার নবীদের বাণী হয়ে থাকলো গিয়া আমার উম্মত তখন তোমরা কোনোদিন মিথ্যামাত মাতিও না। মিথ্যামাত মাতলে তোমরা হালাক হইবা, বরবাদ হইবা, ধ্বংস হইবা, আর কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া তোমরা কোনো গতি হইত না। ঠিক না? ও ছোট ছেলে উঠে কইল বলে আমার মার নসিহত, কারণ মায় আমার এডমিশন দিয়া দিয়েছেন মাদ্রাসার মধ্যে, আমি যাইয়া এতে মায় কইছেন কোনোদিন কোনো বেটা তলোয়ার যদি কান্দর মধ্যে লাগাই দে, মিছামাত মাতিও না, মৌত ইয়াকিন হাসামান দল এখন তোমরা শুনিয়া নাও। আমার কিছু সংখ্যক বান্দা হলে আমি রব্বুল আলামিনে পাওয়ার জন্য, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য তো যাওয়ার জন্য আমার বান্দা হল কোরআনের মাহফিলের মধ্যে বসছেন। এই কারণে ফেরেশতা এখন তোমরা সাক্ষী থাকিও, আমি রব্বুল আলামিনে কিয়ামতের দিন ওই সমস্ত বান্দা হলের মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আমরা কোরআন ও মাহফিলের কোনো ইজ্জত দেই না, কোনো রেসপন্স দেই না। কারণ বলি এটা ওয়াজ নসিহত তো গোটা দিন চলতে আছে, জায়গায় জায়গায় আসেন না? নাই আছে। কারণ গতকালকেও আমি 3টা প্রোগ্রাম করছি, 3টা তাই নাই, জমিনে তাই নাই। হ্যাঁ, আজকের দিনে 2টা আসলো, একটা ক্যান্সেল, কারণ আপনারা প্রোগ্রাম আমার আগর রাখা ক্যান্সেল করছি। বর্তমান কোনো সমাজে কোনো ওয়াজের অভাব নাই, নসিহতের অভাব নাই। কারণ আমি হইতে বাধ্য, যত ওয়াজ নসিহত হইতে আছে তত বেশি মানুষ পথভ্রষ্ট হইতে আছে রে ভাই। আপনারা হইতে পারেন না, আমিও ইয়ার, কারণ ওয়াজ নসিহত করি আর শুনিয়া এর বাদেও জিন্দগির পরিবর্তন করতাম পারি না রে ভাই। কিন্তু আপনার নসিহত শুনিয়া, কোরআন অনুমাত কথা শুনিয়া, হাদিস অনুমাত কথা শুনিয়া যদি আপনার জিন্দগির পরিবর্তন করেন না রে ভাই, তখন তো দুনিয়ায় জমির মধ্যে কোরআন অনুমাত কথা শুনিয়া আপনার তো কোনো ফায়দা হইতো না। এখন ঠিক না? আপনি যে কোনো আলিমর বয়ান শুনবা, কমপক্ষে একটা উদ্দেশ্য রাখবা, বলে একটা কথা শুনিয়া ওটার উপরে আমল করতাম হোক ইনশাআল্লাহ। একটা মাস্টার উপরে আপনি আমল করিয়া নেন, একটা কথার উপরে আপনি আমল করিয়া জিন্দগির পরিবর্তন করুন, দেখবা কাল কিয়ামতের ময়দানও আল্লাহ এই মাস্টার কারণে, এই আমলের কারণে আপনার জান্নাতের মধ্যে দিয়া দিব রে ভাই। বর্তমান কোন সমাজ হয়ে গেছে আমরা, আমি কই বিভিন্ন জায়গার মধ্যে আমরার নিয়ত ফাসিদ, নিয়ত সংশোধন নাই। আমরার লেখান নেশা বকল প্রায় আছে, আমি আমার কথাও হইয়া নিয়ত সংশোধন নাই, নিয়ত ফাসিদ। আমার বড় মানুষের বড় মৌলানা কইতা, বড় বক্তা কইতা, লম্বা লম্বা দেয়াত বয়ান করিয়া যদি ফজরের নামাজ পড়ি না, ই বক্তার আর এই বয়ানে কোনো আসর করবো নি? কোন চাই করব? বিলকুল না। এই কারণে নিয়তের পরিবর্তন করা, নিয়তের সংশোধন করা।
যত সময় পর্যন্ত আপনার আমার নিয়তের সংশোধন করতাম পারতাম নাই রে ভাই, যত সময় পর্যন্ত নিয়তের পরিবর্তন করতাম নাই রে ভাই, তত সময় পর্যন্ত আপনার আমার কোনো ইবাদত বন্দেগি আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত না। ঠিক না? আপনি নিয়তের পরিবর্তন করিয়া মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়েন, আপনি নিয়তের পরিবর্তন করিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য আপনি জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যান রে ভাই, আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিয়া যান, পিছন দিকে আপনার নিয়তের সংশোধন করিয়া নেন। এই আমি যতটা কর্ম জমিনের মধ্যে করিয়া নেই আর যতটা বালা কর্ম করিয়া নিই আর এটা মানুষ দেখানোর জন্য না, আমার স্বার্থের জন্য না, শুধুমাত্র আমার রব্বুল আলামিনকে পাওয়ার জন্য। ঠিক না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার উম্মত তখন তোমরা শুনিয়া নাও, তোমরা সমস্ত আপনার কর্মর দারমাদার হলো নিয়তের উপরে। কারণ নিয়ত যত সময় পর্যন্ত তোমরা ফাসিদ রাখবা, নিয়ত যত সময় পর্যন্ত তোমরা ঠিক করতে পারতাই না, তত সময় পর্যন্ত কোনো আমল আল্লাহর দরবার মধ্যে কবুল হইত না। ঠিক না? এই কারণে মাহফিলের মধ্যে বইছেন, আমিও বেলাইয়া বইছি, কমপক্ষে ওখানে নিয়ত করা লাগবে বলে বয়ান করি। আর আল্লাহ রাব্বুল আলামিনে এই বয়ানের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমার হেদায়েত দিত। আমি কোরআন মাহফিলের মধ্যে বসি, আল্লাহ তুমি আমার হেদায়েত দাও, এইরকমভাবে নিয়ত পারে দেখবা মাহফিল কাল কিয়ামতের ময়দানও এই মাহফিল আপনার নাজাতের জরিয়া বনবো। মাত বুঝে গেছিনি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করা আরম্ভ করেন। যেই সময় তাই ওযু করা আরম্ভ করলা, সাহাবায়ে কেরাম এখন নবীর পাশে গিয়া খাড়া হইলা রে ভাই। নবী দিয়ে উজু খতরা, আর উজুর পানি যে ফুটান আপনার উজু খতরা করার সঙ্গে সঙ্গে উজুর পানি মাটিত না পড়তে দেন। সাহাবায়ে কেরাম হলে সমস্ত সাহাবায়ে কেরাম হলে গিয়া এই নবীদের উজু করা পানি নিয়ে জারদারি হাতের মধ্যে লইয়া সেও আপনার শরীরের মধ্যে লাগাই নেন দে ভাই, সেও মাথার মধ্যে লাগার, সেও আপনার আস্তে শরীরের মধ্যে নিয়ে নবীর উজু করা পানি নিয়ে লাগার। এমনকি কিতাবের মধ্যে লেখেন যারা সাহাবায়ে কেরাম হল পিছনে রইসলা এরাই পাইছেন নবীদের উজু করা শেষ, এরাই যারা সাহাবায়ে কেরাম হল হাতের মধ্যে পানি আছে এরা হাতের মধ্যে হাত মিলাইতে রানিয়া। সুবহানাল্লাহ। কারণ তারা ওখান মনে করছে নবীদের উজু করা পানি যে ফুটাই নিপেন জমজমের পানি, জমজম নাই এটা কিতা হজম মানুষ জানি কিতা পানি কোন জমজম নি হজতে মানুষ পানি আনুন জানি ভাই কিয়ার পানি জমজমের পানি নি। আচ্ছা আচ্ছা আবে জমজম না। তো সাহাবায়ে কেরাম নলেন এই নবীদের ঠিক আছে নবীদের উজু করা পানি যে ফুটাই আছে এই ফুটান যদি আমরা হাতের মধ্যে লইয়া যদি শরীরের মধ্যে লাগাই, হ্যাঁ অত বরকতওয়ালা পানি ওখানে উদ্দেশ্য দিয়া সাহাবায়ে কেরাম হলে কিতা কথা পানি লিয়া জারদারি আপনার পিঠির মধ্যে লাগাইতে মাথার মধ্যে লাগাইতে। এমনকি কিতাবের মধ্যে লেখছেন যারা সাহাবায়ে কেরাম হল পিছনে রইসলা আইয়া পাইছেন না পানি, এরা যারা সাহাবায়ে কেরাম হল হাতের মধ্যে পানি আসলো এরা হাতের লাগিয়া মিলাইতে আনিয়া কিতার লাগিয়া নবীর মায়া মহাব্বতের মধ্যে হামানির জন্য, কেউ লাগিয়া নবীর লাগে মহাব্বত লাগানোর জন্য। মত বুঝতে রানি ও নবী দিয়ে ওটা করে আমার সাহাবায়ে কেরাম হল ব্যবহার বুঝতাম পারি না, আমি যেন উজু করিয়ার আর আমার উজু করা পানি নিয়ে তোমরা হাতের মধ্যে লইয়া তোমরা শরীরের মধ্যে লাগায় ব্যাপার বুঝতাম পারি না। সাহাবায়ে কেরাম হলে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার মায়া মহব্বতের মধ্যে আমাদের জন্য আপনার ইশকের মধ্যে ডোবার জন্য আপনার উজু করা পানি নিয়ে আমরা শরীরের মধ্যে লাগাই। আর আমার নবীজি হলে আমার সাহাবায়ে কেরাম হল তোমরা আমি নবীর উজু পানি নিয়ে শরীরের মধ্যে লাগাইলে কাম হবে না। যত সময় পর্যন্ত জমিন আমাদের তিনটা কর্ম তোমরা করতে পারতাই না তত সময় পর্যন্ত আমি নবীর মায়া মহব্বতের মধ্যে খামাইতে পারতাই না। যত সময় পর্যন্ত তিনটা কর্ম তোমরা জমিনের মধ্যে করতে পারতাই না তত সময় পর্যন্ত আল্লাহর মায়া মহব্বতের মধ্যে খামাইতে পারতাই না। ঠিক না? নবীজি বলে আমার উজু করা পানি নিয়ে তোমরা রিয়ার শরীর লাগে হইতো না। আমার যদি মায়া পাইতে হয় মায়া মহব্বতের মধ্যে যদি হামাইতে হয় তোমরা তিনটা কর্ম জমিনের মধ্যে করা লাগবে। কয়টা কর্ম? তিনটা। এক নম্বর হয় তাহলে গিয়া আমার সাহাবায়ে কেরাম হল তোমরা যে সময় জমিনের মধ্যে চলাফেরা করবাই মানুষের লাগে কথাবার্তা করবাই, মানুষের লাগে যে সময় তোমরা জমিনের মধ্যে কথাবার্তা করবাই লেনদেন করবাই সামাজিকভাবে খায় কারবার তোমরা যে সময় করবাই সমাজের ভিতরে কোনোদিন তোমরা মিসামাত মাতিও না। এক নম্বর সমাজের ভিতরে তোমরা কোনোদিন মিসামাত মাতিও না। কারণ তোমরা যদি মিসামাত মাতিয়া যাও সমাজের ভিতরে এখনকার পরিস্থিতি দেখা যায় আমার লাগান হাজার হাজার মানুষের কথায় কথায় মিসামাত মাতে রে ভাই। কারণ রব্বুল আলামিন ফরমান আমার বান্দা এখন তোমরা সমাজের ভিতরে মিসামাত কোনোদিন মাতিয়ে যাইও না।
তোমরা কোনো সময় মানুষের পাক্কি দিতে চাও মোবাইলের মধ্যে টেলিফোনে কইবা খানো রে বা বলে আমি আবো খানো রইছি বলে বদরপুর রইছি ওখানে কইব না নি বলে কথায় কথায় মিসামাত মাতে হ্যাঁ তো আল্লাহ কইতে তোমরা কোনোদিন মিসামাত মাতিও না মিসামাত মাতা কবিরা গুনাহ আর কবিরা গুনাহ যদি আমার বন্দা যদি করিয়া নেয় বন্দা যত সময় পর্যন্ত কবিরা গুনাহ করিয়া তওবা করবে না তত সময় পর্যন্ত কবরের আযাব থেকে তুমি বাঁচতে পারতাই না এই কারণে নবী দিয়ে সাহাবায়ে কেরাম সকলকে সম্বোধন করিয়া জানায় দেয় ও আমার সাহাবায়ে কেরাম সকল এক নম্বরে তোমরা আমি নসিহত করিয়া নেই আর তোমরা যদি আমি নবীর ভালোবাসা পাইতে হয় আমি নবীর লাগে যদি মায়া মহব্বত লাগাইতে হয় তোমরা সমাজের ভিতরে কোনোদিন তোমরা মিসামাত মাতিও না কারণ যারা মিসামাত মাতিব নবী দিয়ে ফরমাইন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক নবীর হাদিস আস-সিদকু ইউনজি মানুষে যদি হাসামাত মাতে মানুষে নাজাত পাইব সমাজের ভিতরে আপনি যদি হাসামাত মাছেন মিথ্যামাত মাতেন না যদি রে ভাই সমাজের ভিতরে মানুষে আপনারা ইজ্জত দিব সম্মান দিব রে ভাই আর আমার লাখান কথায় কথায় যদি মিসামাত মাতি সমাজের ভিতরে মানুষ কবে বা ফালা এগুর মাত্র মাতার কোনো ভ্যালু নাই আসেন না নাই মিসামাত মাতিতে মাতিতে এই সময় অভ্যাস হয়ে গেছে সমাজের ভিতরে আপনার কোনো মানুষের রেসপন্স দিত না ইজ্জত দিত না কবি কি তো সবসময় মিসামাত পাতে হ্যাঁ এগুর মাত্র তোর ভ্যালু আসেনি তুই নগুর মাত শুনিয়া ওখান করে এরা কোন জান মাসে অগুর মাত শুনিয়া তুই ওখান করে দূর ফালা এগুর মাত মাতিস না এগুলো তোলা সবসময় মিসামাত পাতে তো নজদিবিয়ে ফরমায়েন সাহাবায়ে কেরাম এখন তোমরা হাসামাত মাতিও মিসামাত মাতিও না মিসামাত মাতিও না হাসামাত মাতলে তোমরা সামাজিকভাবে তোমরা নাজাত পাইবা জমিন হবে তোমরা সম্মান বাড়িব ইজ্জত বাড়িব আর কিয়ামতের ময়দানে তোমরা নাজাত পাইবা ওয়াল কিযবা ইউহলিক আর যারা আমার উম্মত হলে সমাজের ভিতরে মিথ্যামাত মাতিব সমাজের ভিতরে কোনো ইজ্জত থাকতো না কোনো সম্মান থাকতো না আর কিয়ামতের ময়দানে এই মিসামাত মাতার কারণে আল্লাহর বান্দা জাহান্নাম ছাড়া কোনো গতি হইতো না এখন আউযুবিল্লাহ আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল কিতা কইয়া আমি খেয়াল করিয়া শুনিয়া নাও আমি বাদে ধরাইতাম পারি মাতে গুছা করবা না গুছা করবা নি না কারণ এত গিয়া আমরা তো মাদ্রাসার মধ্যে পড়েছি হ্যাঁ কোনো সময় তালবা দেখা যায় ক্লাসের মধ্যে ঘুমাই যায় ওইকেও একটা ইলিম খেয়াল করি না তালবা কোনো সময় দেখা যায় ক্লাসের মধ্যে ঘুমাই জানান উস্তাদে ওই কিতা কইছি রে না এবারে তোর মাসলা বুদ্ধি খোসান হা হাক্কা বক্কা হ্যাঁ একদিন আমি ওলা ক্লাসে ঘুমাই গেছিলাম ওদের না কাছে ঘুমাই যায় তত উস্তাদ বলে কিতা কইছি মাস্টার কোথায় বলে খানো তুমি মেয়েরাজও গেছিলি কিনতে ওইটা বলে খানো মেয়েরাজও গেছিলি কিনি হ্যাঁ তো যদি খেয়াল করুন যে তো আপনার সারা দিবগি ঘুমো হ্যাঁ তো নবীদের মায়া মহব্বত যদি পাইতে হয় লাগাইতে হয় এক নম্বর হাসামাত মাতিলাম সমাজের ভিতরে কম ইনশাআল্লাহ নিসামাত কোনোদিন মাতিলাম না কম ইনশাআল্লাহ এতে বিপদে পড়ে যায় গর্দনার মধ্যে তলোয়ার লাগাই দিছে একগে লাগাই দেব মিসামাত মাতিতাম নাই কারণ রব্বুল আলামিনের নিষেধ নবীদের নিষেধ মিসামাত মাতা কারণ হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলা দেই সময় মাদ্রাসার মধ্যে মা অ্যাডমিশন দিয়া দিলা রে ভাই ও আব্দুল কাদের জিলানী দেই সময় বাড়ি থেকে মাদ্রাসার মধ্যে রওনা হইলা মায়ের সামান্য টাকা পয়সা দিয়া দিলা হইল আমার ছেলে তোমার টাকা পয়সা দিয়া দিয়ার পকেটের মধ্যে তলি বানাইয়া তলির ভিতরে টাকা পয়সা দিয়ে দিলা করে বাবা রে ছোট্ট ছেলে একদম ছোট্ট 7 বছর 8 বছর বয়সের সময় রে ভাই মায়ে কইলা বাবা তুমি কোনোদিন মিসামাত মাতিও না কোনোদিন তুমি মিসামাত মাতিও না ও আব্দুল কাদের যেই সময় ছোট ছেলে বাড়ির থেকে রওনা হইন রাস্তার মধ্যে গিয়ে এক জায়গায় এমন এক ভয়ানক জায়গা পাহাড় অঞ্চলি জায়গা ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ডাকাইতর ফালতা খুঁজিল ডাকাইত বলুন উগ্রপন্থী ও উগ্রপন্থী ডাকাইতর ফাল এই সময় ডাকাইতে আব্দুল কাদের ছোট ছেলেরে ধরল দলিয়া কইল আল্লাহর বান্দা ও ছোট ছেলে তুমি কোথায় যাইতাই ছোট ছেলে উঠিয়া কইলা ও ভাই আমি তো মাদ্রাসার মধ্যে যাইতাম মা আমার পাঠায় দুজন আমি মাদ্রাসার মধ্যে যাইতাম ও ডাকাইতে কইলা তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নি কি বস্তু আছে তুমি সামান্য তো কি বস্তু আছে যে বস্তু আছে তুমি আমার কাছে বা করিয়া দাও টাকা পয়সা আছে নি আমার লাখানে গইল কইল টাকা পয়সা নাই আমার কাছে আমার চাও ওখা কইল নি হ্যাঁ তো ছোট্ট ছেলে কেমন ভাবে তার ব্যবহার দেখো এই ছোট ছেলে ডাকাইতে যে সময় কইলে টাকা পয়সা দাও বা করিয়া ছোট্ট ছেলে মা দে তলির যে টাকা পয়সা দিয়া দিলা সারা টাকা পয়সা বা করিয়া ডাকাইতর হাতের মধ্যে দিয়া দিলা সারা ডাকাইতে আজবের মধ্যে পড়লা এই ছেলে দিন মিসামাত মাতিল না টাকা পয়সারে লুকাইল না আমি খোয়ার সঙ্গে সঙ্গে সমস্ত টাকা পয়সা বা করিয়া দিয়া দিল ডাকাইতর ফালে সারা থেকে বড় যে ডাকাইত বুয়াত আপনার চেম্পারের মধ্যে ডাকাইতর মধ্যে বড় টাকা না নি এই চেম্পারের মধ্যে বুয়াত থাকবার বাকি কিন্তু ফাটাই দিব হ্যাঁ যত রুজি করবা সারা রুজি করি আমার লিয়া যাবে বাকি বাট করবো মাত দেখছি নি
তো সারা ছোট ডাকাইতে এই সময় আব্দুল কাদির ধরিয়া সারা টাকা পয়সা লুটপাট করলা। ও ছোট ছেলেরে লইয়া বড় ডাকাইতর কাছে গেনা গিয়া কইলা উস্তাদ জি ও ছেলের ধরিয়া আনলাম, তার টাকা পয়সাও দিয়া দিল। এই ছেলে তো কোনো সময় মিসামাত মাতিল না, টাকা তুইয়াও না, কইল না বলে টাকা নাই, টাকা বাকরিয়া দিল। ও ছেলে তুমি ব্যাপার জানাই দাও, কিতাব ব্যাপার তুমি মিথ্যা মাত মাতিলাই না, হাসামাত মাতিলাই কোন কারণে? ছেলে উঠিয়া কইল আমার ভাই আইন দেখাই তোর ফান তোমরা শুনিয়া নেও, কারণ আমার মার নসিহত হয়ে থাকলে ছেলে তুমি কোনোদিন সমাজও মিথ্যা মাত মাতিও না। আমার নবীদের বাণী হয়ে থাকলো গিয়া আমার উম্মত তখন তোমরা কোনোদিন মিথ্যা মাত মাতিও না। মিথ্যা মাত মাতলে তোমরা হালাক হইবা, বরবাদ হইবা, ধ্বংস হইবা, আর কিয়ামতের ময়দানে জাহান্নাম তোমরা কোনো গতি হইত নাই। ঠিক না? ও ছোট ছেলে উঠে কইল বলে আমার মার নসিহত, কারণ মায় আমার এডমিশন দিয়া দিয়েছেন মাদ্রাসার মধ্যে, আমি যাইয়া এতে মায় কোন কোনোদিন কোনো বেটা তলোয়ার যদি কান্দের মধ্যে লাগাই দেয়, মিসামাত মাতিও না, মৌতিয়া কেইন হাসামাত মাতিয়া সমাজের ভিত্তিতে বিদায় লয়ে যেতে পারো, যদি আপনি শহীদ হইবা কিয়ামতের ময়দান জান্নাত হইবা। সুবহানাল্লাহ। যেই সময় ছোট ছেলে মিসামাত মাতিল না, সারা টাকা পয়সা বাখরিয়া দিয়া দিল রে ভাই, তখন এই ডাকাইতর পার বড় গুত্তি গিলিয়া হুরু যতটুকু আসলা সালা, যতটুকু সালা আসলা সারা একসঙ্গে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। খুব সুবহানাল্লাহ। একসঙ্গে সারা মুসলমান হইতে বাধ্য। আল্লাহ হেদায়েত কার ছোট্ট একটা ছেলের জন্য সারা ডাকাইতর ফলে হেদায়েত দিছেন না নাই? দিছে। কিতাবর বাঁকা বানাইল কোনো বাঁকা নাই। একটা ছোট ছেলের কারণে এক ডাকাইতর এক পান সারা কলিমা পড়িয়া মুসলমান হইলা রে ভাই। তা হাসামাত মাতিলে ফায়দাও নেই না, লস হর ফায়দাও হর। ইসলাম উপরে দিয়ে যার, কারণ আপনি নবীর মানি মানেন যা, যদি আল্লাহর বাণী যদি মানেন যা, আমি মানি আর না ধ্বংস, আমি নিজে ধ্বংস হইয়া। আর আপনি আল্লাহর বাণী নবীর বাণী যদি মানিয়া নিতে পারেন রে ভাই, তখন তো ইসলাম বুলন্দির দিকে যাইব। হ্যাঁ, এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ তোমরা শুনিয়া নাও, তোমরা আমি নবীর লাগে ভালোবাসা যদি পাইতে হয় রে, আমি নবীর লাগে যদি মায়া মহব্বত লাগাইতে হয়, তোমরা সর্বপ্রথম জমিন কোনোদিন মিথ্যামাত মাতিও না, কোনোদিন মিথ্যামাত মাতিও না, সবসময় হাসামাত মাতিয়া নাও। কারণ রব্বুল আলামিনে ফরমায়, আমার বন্দেগান যখন তোমরা যদি হাসামাত মাতিয়া যাও, আর তোমরা যদি হাসামাত সবসময় মারতে থাকো, জিন্দেগির মধ্যে যা মিথ্যামাত মাতিলেইছো, এই হাসামাতের কারণে আমি রব্বুল আলামিনে তোমরার পিছনের সমস্ত গুনারে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীদের নসিহত সাহাবায়ে কেরামগণকে সম্বোধন করি, এখন ও আমার সাহাবায়ে কেরামগণ তোমরা আমি 2 নম্বর নসিহত করিয়া নেই। আর তোমরা যদি আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, আমি নবীর লগে যদি মায়া মহব্বত যদি লাগাইতে হয়, সমাজের ভিতরে কোনোদিন মানুষের ধোঁকা দিও না, সমাজের ভিতরে মানুষের কোনোদিন ধোঁকা দিও না। কারণ পাওনি যার মানুষের পাওনায় দিয়া দিও। সমাজের ভিতরে দেখা যায় ইলো মানুষের ধোঁকা দে, কিলা ধোঁকা দে বলে একজন মানুষ আর একজনের কাছে টাকা পয়সা পাইতো, হ্যাঁ ধোঁকা দে, ঋণ করেন না করে না, মানুষে ঋণ করে, মানুষে যেই সময় ঋণ করলো, একজনের কাছে টাকা পয়সা আনলো, সময় মোতাবেক টাকা পয়সা ঘুরে দিয়ে না, কোনো বস্তুর সময় মোতাবেক ঘুরে দেয় না। আমানতের মধ্যে খিয়ানত করে নেওয়ালা বাইরে শুনিয়া নেও, আমানতের মধ্যে যারা খিয়ানত করিয়া নেয়, নবীজি ফরমান এরার মুনাফিক বলা যায়। এখন আউযুবিল্লাহ। সমাজের ভিতরে যারা মিথ্যামাত মাতে, আটিতে আটিতে কদমে কদমে মিথ্যামাত মাতিব, নবীজি ফরমান এরার মুনাফিক বলা যায়। এখন আউযুবিল্লাহ। এখন মিসামাত মাতলে আমার কাছে ইমানদারি থাকেন না, আমানতের মধ্যে খিয়ানত করলে আমার কাছে ইমানদারি থাকেন না। নবীজি লকব দিতরা, টাইটেল দিয়া দিতরা, কারণ সমাজের ভিতরে আমি মজুমদার, আমি বড় ভাইয়া, আমি সদরি, আমি হতা, কিন্তু আমার কর্মর কারণে আমার বড় ভাইয়া আর আমার সদরি আর আমার হতা হতা যেটা লকব আসলো, এটা নবী দিয়ে করতে তোমার এটা লকব সারা কেন চলিয়া, তোমার লকব লাগে মুনাফিক। কোন আউযুবিল্লাহ। মাত বুঝে গেছিনি? এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত সাহাবায়ে কেরামগণ সমাজের ভিতরে কোনোদিন তোমরা আমানতের মধ্যে খিয়ানত করিও না। আমানতের মধ্যে যারা খিয়ানত করিয়া যাইব, আমানতের মধ্যে যারা আমার উম্মত হলে খিয়ানত করিয়া যাইব, এরা কোনোদিন আমি নবীর ভালোবাসা পাইতো না, আমি নবীর মায়া মহব্বতের মধ্যে কোনোদিন ঢুকিতে পারতো না। এমনকি দেখা যায় মানুষে যদি এক মানুষে আরো মানুষের কাছে লেনদেন করে, টাকা পয়সার লেনদেন করে, টাকা পয়সার লেনদেন সময় মোতাবেক মানুষের টাকা পয়সার সময় মোতাবেক আদায় করিয়া দিয়ে দিও, মানুষের কোনোদিন ধোঁকা দিও না। আজকে আপনার কাছ থেকে 1000 টাকা ঋণ লইলাম, ধার লইয়া নিলাম, বলে বাইরে আমার 1000 টাকা দাও, আমি বড় বিপদে, বলে কোন দিন দিবাই, বলে ফেব্রুয়ারির
ফেব্রুয়ারির মাস আমি 15 তারিখ দিব, 15 তারিখ দিন সময় এলো আমি তোমার দুকা দিয়ে আর তোমার ফোন আমি রিসিভ করি না রে ভাই, আমার বাড়ির মধ্যে আইয়া তুমি আমার কুদাইয়া পারায় না। নবী দিয়ে হইতে এমন ভাবে তুমি কর্ম করিও না, মানুষের কোনোদিন সমাজে দুকা দিও না, আমার তোর মধ্যে কোনোদিন তুমি খেয়ানত করিও না। যারা আমার উম্মত হলে সমাজের ভিতরে মানুষের খেয়ানত করবো, আমার তোর মধ্যে খেয়ানত করিয়া নিব, মানুষের দুকা দিয়া নিব, এরা কোনোদিন আমি নবীর মায়া মহব্বতের মধ্যে আমাইতে পারতো না। নাউযুবিল্লাহ। 3 নম্বর নবী দিয়ে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম এখন তোমরা শুনিয়া নাও, আমি 3 নম্বরে তোমরা নসিহত করিয়া নেই আর, কারণ তোমরা পরিচয় লাগে বালা ব্যবহার করিয়া নিও। তোমরা আত্মীয় স্বজন যারা মানুষ আছে, আত্মীয় স্বজন মানুষের লাগে তোমরা বালা ব্যবহার করিও। এমনকি তোমরা আত্মীয় স্বজন মানুষ যদি বিধর্মীয় হয়ে যায়, আত্মীয় স্বজন মানুষ যদি মুসলমান না হয়ে কোনো গैर মুসলিম যদি হয়ে যায়, এর বাদেও কোনোদিন আপনার বিধর্মী মানুষের লাগেও খারাপ ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। নবী দিয়ে কইরা পড়োশি মানুষ আত্মীয় স্বজন যারা মানুষ আছেন এরার লাগে বালা ব্যবহার করা, এরার লাগে বালা সম্পর্ক লাগানি, বাদ বুঝা গেছিনি। কারণ আত্মীয় স্বজন এমন কি কইতে গিয়া যদি মুসলিম না হইয়া গैर মুসলিম যদি হইয়া আত্মীয় স্বজন মানুষ, তার লাগে তুমি খারাপ ব্যবহার করতাই না, বাদ বুঝা গেছিনি। আমার লাখান বন্দায় যদি আমার আত্মীয় স্বজন আমার পড়োশির লাগে বালা ব্যবহার করে না, এমনকি নবী দিয়ে হাদিস শরীফের মধ্যে ফরমান হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করিয়া জানায় দেন, ও আবু যর আমি তোমার নবীর নসিহত করিয়া নি, আর তোমার ঘরের মধ্যে যেই সময় তুমি খানি পাকাইবা, তোমার ঘরের মধ্যে যেই সময় তুমি চাউল পাকাইবা, সবজি পাকাইবা, মাংস পাকাইবা, তখন আবু যর তুমি শুনিয়া নাও সবজির মধ্যে আপনি জুল তোরা বেশি দিয়া দেও। সুবহানাল্লাহ। নবী দিয়ে হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করেন, আবু যর আমি তোমায় নসিহত করিয়া, কারণ তুমি তো এই সময় তোমার ঘরের মধ্যে সবজি পাকাইবা, খানি পাকাইবা, এই সবজির মধ্যে তুমি জুল বেশি দেও, সুরবা যেটা আমরা কই এই সুরবা বেশি দেও। কারণ কিটা তোমার লাগা ঘরের বাইরে এই সময় থাকবো, তার ঘরের মধ্যে খানি পাকে না, কারণ গরিব মানুষ তার ঘরের মধ্যে মাংস আসে না, মাছ নাই, বালা খানি নাই, আপনার ঘরের মধ্যে বালা খানি, আপনি যে সময় জুল বেশি দিবা, সবজির মধ্যে সুরমা বেশি দিবা, তখন লাগা ঘরের বাইরে নিয়ে ফাটাই দিতে পারবা। সুবহানাল্লাহ। এই কারণে নবী দিয়ে ফরমায়, আবু যর ও আমার সমস্ত উম্মত তখন তোমরা শুনিয়া নাও, তোমরা পড়োশির লাগে বালা ব্যবহার করিয়া যাও, আত্মীয় স্বজন মানুষের তোমরা সম্পর্ক লাগাইয়া যাও, আত্মীয় স্বজন মানুষের থেকে তোমরা সম্পর্কের বিচ্ছেদ করিও না। যারা সম্পর্কের বিচ্ছেদ করব আমি নবীর লাগে ভালোবাসা কোনোদিন পাইতো না। নাউযুবিল্লাহ। এই কারণে ও নবীদের 3টা নসিহত বলো, 3টা যারা মানবা, 1 নম্বরে মিথ্যামাত মাতি দেয় না, 2 নম্বরে আমার জমিতে খেয়ানত করতে না, পাওনিদার মানুষের সময় মতো তার পাওনা দিয়া দিবা, 3 নম্বর আত্মীয় স্বজন মানুষের লাগে, পড়োশি মানুষের লাগে, হামসায়ার মানুষের লাগে, অগরর হগরর মানুষের লাগে বালা ব্যবহার করিয়া দিবা। এরারে আমি নবী ভালোবাসা পাইবা, আমি নবীর লগে মায়া মহব্বত লাগবো, আমি নবীও তোমরা বালা পাইমু। সুবহানাল্লাহ। মাত বুঝে গেছিনি। আমরা গেছি এটা খুব কম পাওয়া যায়। এই দিন 3টা জিনিস নবীজির কথা আমরা কিছু খুব কম পাওয়া যায়, আসেনি ভাই? আসে খুব কম পাওয়া যায়। 200 পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল, নবীর যদি মায়া মহব্বত লাগাইতে হয়, নবীর লগে যদি সম্পর্ক লাগাইতে হয় রে ভাই, আর কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি ওইতাম যদি চাই রে ভাই, তো দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন মিথ্যামাত মাতিও না। কোনো মানুষ যদি গর্দানের মধ্যে তলোয়ার যদি উঠাই দে রে ভাই, এর বাদেও কোনোদিন তুমি মিথ্যামাত মাতিও না। আমি কোনোদিন মিথ্যামাত মাতিতাম না, কারণ সামাজিকভাবে আপনি মিথ্যামাত মাতমা, সামাজিকভাবে কোনো মানুষ তোমার ইজ্জত দিত না, সম্মান দিত না, তাও শেষ না কিয়ামতের ময়দানও তুমি জাহান্নামে যাওয়া লাগবো। নাউযুবিল্লাহ। 2 নম্বর তুমি এই সময় মানুষের
আমানতের মধ্যে খিয়ানত করিও না কোনোদিন। তোমার কাছে কোনো মানুষের টাকা পয়সা দিছে বা কোনো বস্তু দিছে, এই বস্তুর মধ্যে কোনোদিন চয়নয় করিও না, খিয়ানত করিও না। এমনকি শরীয়তে জানাই দিছে আপনার কাছে কোনো ডিপার্টমেন্টেও যদি পাউন্ড থাকে রে ভাই, এই পাউন্ড থেকে আপনি খরচ করতে পারতা নাই। যত সময় পর্যন্ত এই পাউন্ড থেকে আপনি পারমিশন লইতে পারতা না, তত সময় পর্যন্ত পাউন্ড থেকে আপনি টাকা পয়সা খরচ করতে পারতা না। এমনকি দেখা যায় আমার কাছে একটা পাউন্ড রাখা হয়েছে, কিংবা তো দোকানের একটা ক্যাশ বুক রাখা হয়েছে, আমি মালিকরে না কইয়া এই ক্যাশ বুক দিয়ে আমি খরচ করিয়া দেবাই। আমার কাছে মুদ্রাসার পাউন্ড রাখা হয়েছে, মুদ্রাসার পাউন্ড রাখার বাদে আমি মুদ্রাসার কমিটিরে না কইয়া এই পাউন্ড থেকে আমি খরচ করিয়া দেবাই। যত সময় পর্যন্ত পাউন্ডের কাছে আপনি পারমিশন চাইবা না, তত সময় পর্যন্ত পাউন্ড থেকে আপনি খরচ করতে পারতা না। তো নবী দিয়ে ফরমান যে আমানতের মধ্যে খিয়ানত যারা করিয়া যায়, এরারে আমি নবী দিয়ে জানাই দেওয়ার মুনাফিক বলা যায়। 3 নম্বরেও সমস্ত মানুষের মুনাফিক বলা যায় যারা জমিনের মধ্যে মানুষের লাগে খারাপ ব্যবহার করবো, গালি গরজ করবো রে ভাই। সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ পাওয়া যায়, কোনো সময় গুছা উঠলে মানুষের গালিয়া দেয়, মানুষের লাগে খারাপ ব্যবহার করিয়া নেয়, মানুষের গালি গরজ করিয়া নেয়। নবী দিয়ে ফরমান এই সমস্ত মানুষ যারা সমাজের ভিতরে মানুষের গালি গরজ করিয়া নেয়, এরারে নবী দিয়ে কইতে মুনাফিক বলা যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার বাসাও মৌলানা সালাম সাবাইছেন একবার নারা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা সালেহ আহমদ সাহাব, হযরত মাওলানা সালেহ আহমদ সাহাব মাশাআল্লাহ সালাম সাহেব হমাইতে সবাই হবা চাইতে তাই ও ফিল্ড হয়ে আজির আসতেই তো মাত করে গেছেন। এখন তোরা আমার বাসাও চাইবাইনি। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করিয়া 5টা বস্তুর নসিহত করিয়া নেন। ও আলী আমি তোমারে নসিহত করিয়া যাই, আর 5টা বস্তুর নসিহত করিয়া যাই, আর শুধুমাত্র আলী নয় কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত হলর নসিহত। 1 নম্বরের নসিহত হইয়া থাকল গিয়া আমার আলী আমার কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত তখন তোমরা শুনিয়া নাও, আমি নবী যে জানাই দের তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া নিও। এই জমিন মধ্যে নামাজে কোনোদিন কজা করিও না, নামাজ কোনোদিন ছাড়িও না। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নামাজ আদায় করিয়া নাও। সুবহানাল্লাহ। নবী দিয়ে আলীর সম্বোধন করিয়া প্লাস কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত হলে জানাই দিতরা বলে আমার উম্মত হল তোমরা শুনিয়া নাও, জমিন মধ্যে কোনোদিন নামাজে কোজা করিও না, নমাজ ছাড়িও না। 1 শ্রেণীর মানুষ, আমি নমাজের ওয়াজের দিকে দিতাম না, 1 শ্রেণীর মানুষ পাওয়া যায় আমার লাখান মোবাইল টিভিতে সারাটা দিন যায় কি মোবাইল টিপার, কিন্তু নমাজের কোনো খেয়াল করে না। আসেন না নাই? আছে, দুনিয়া বড় আছে 1 শ্রেণীর মানুষ। কিন্তু নবী দিয়ে কথা যত সময় পর্যন্ত তুমি নমাজ পড়িতাই নাই, তত সময় পর্যন্ত জানা রেখিও তুমি কবরের শাস্তির থেকে বাঁচিতে পারতাই নাই। যত সময় পর্যন্ত তুমি নমাজের টাইম টেবিল আদায় করতে পারতাই নাই, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারতাই নাই। ঠিক না? 2 নম্বর নবী দিয়ে হযরত আলীর সম্বোধন করিয়া জানাই দেন, ও আমার আলী আমি তোমার 2 নম্বরে নসিহত করিয়া নেই। আর সমাজের ভিতরে কোনোদিন যদি তোমার কাছ থেকে গুনাহ হয়ে যায় ভাই, সমাজের ভিতরে আমার উম্মত তখন তোমরা শুনিয়া নাও, যেই সময় তোমরা জমির মধ্যে গুনাহ করবা, গুনাহ করিয়া তোমরা সঙ্গে সঙ্গে তওবা করিয়া নাও। সুবহানাল্লাহ। এই গুনাহ তো আমরা সমাজের ভিতরে বেদান করিয়া দেবাই, গুনাহ তো সমাজের ভিতরে গুনার কোনো অভাব নাই। দুনিয়া আস্তাখান সারখার হয়ে গেছে, আস্তাখান খালা হয়ে গেছে গিয়া আপনার আমার গুনাহ কারণ এখানে, ঠিক আছে নি বাদ? জি হয়। আমি গতকালকে এক প্রোগ্রামও কইছি বলে আমরা এমনভাবে গুনাহ করি, আর এখন গুনার কারণে দেখা যায় মৌসুমও বদলে গেছে গিয়া, মৌসুম বদলে গেছে গিয়া, যে মৌসুমে বৃষ্টি নাই ও মৌসুমে বৃষ্টি, আর যে মৌসুমে বৃষ্টি হইতো ও মৌসুমে বৃষ্টি হয় না। আসেনি বাদ? জি হয়। আমরা গুনার কারণে, কারণ আমরা পাপ করতে 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 সমাজরে একবার নষ্ট করে ফেলেছি আমরা কারণে। কিন্তু হৌ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতে দিলাম পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে গিয়া কিয়ামত পর্যন্ত থাকবো, কিন্তু সামাজিকভাবে দেখা যায় গুনার কারণে আস্থা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে নিমাদ? তো নবী দিয়ে ফরমান আলী যেই সময় গুনাহ হইব আমার উম্মত তখন তোমরা শুনিয়া নাও, গুনাহ করার সঙ্গে সঙ্গে তোমরা জমিনের মধ্যে তওবা করিয়া নাও। কারণ রব্বুল আলামিন ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات আমার বান্দা বন্দি যেই সময় গুনাহ করি লইব গুনাহ করিয়া যেই সময় তওবা করি লইব আর জমিনের মধ্যে নেক আমলগুলা করা আরম্ভ করি লইব আমি রব্বুল আলামিন আমার বান্দার পিছনে সমস্ত গুনার জায়গাত নেকি দিয়া পরিবর্তন করিয়া নেই সুবহানাল্লাহ আল্লাহ কথা বান্দা যেই সময় গুনাহ করতে করতে একবার তওবা করে লইব আমি রব্বুল আলামিনের কাছে আর তওবা করার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে আবার নেক আমলগুলা করা আরম্ভ করব আমি রব্বুল আলামিন এই বান্দার গুনার জায়গাত নেকি দিয়ে পরিবর্তন করিয়া নেই সুবহানাল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আমার বান্দাগান যখন তোমরা আমি রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পড়ো তওবা করো গুনাহ করিলেছো শয়তানের দুকার মধ্যে পড়িয়া কোনো অসুবিধা নাই তোমার গুনার সীমা আছে আমি রব্বুল আলামিনের রহমতের কোনো সীমা নাই গুনাহ তোমরা করবা 60 বছর 70 বছর 80 বছর 90 বছর প্লাস 100 বছর পর্যন্ত তোমরা গুনাহ করবা গুনাহ করতে করতে তোমরা একটা সাইট আছে একটা বর্ডার আছে কারণ তোমরা 100 বছর পর্যন্ত গুনাহ করিলেছো কিন্তু গুনার একটা সীমা আছে আমি রব্বুল আলামিনের রহমতের কোনো সীমা নাই অনেক রহমতগুলো আছে বান্দা তোমরা একটাবার আমি রব্বুল আলামিনের কাছে তওবা করিলাও বান্দা এই সময় তওবা করিলাই আল্লাহর কদমের মধ্যে দুইটা রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কদমের মধ্যে এই সময় কান্দে বান্দা কান্দিতে কান্দিতে শুকর পানি মুসল্লাত পড়বার আগে আল্লাহ রব্বুল আলামিন বান্দার পিছনে গুনাহে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ এই কারণে রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে জানায় দেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আমার বান্দাগান যখন তোমরা আমি রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার বেশি বেশি করে পড়িয়া নাও আমি রব্বুল আলামিন তোমরা গুনাহে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ এই কারণে আমরার লগে করণীয় হয় তাহলে গিয়া জমিনের মধ্যে যা পাপ করে লিছি যা গুনাহ করে লিছি জিন্দেগির সমস্ত গুনারে সম্মুখে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তোমরা তওবা করো বারংবার তওবা করিয়া যাও বলে আল্লাহ জিন্দেগির মধ্যে যত সমস্ত পাপ করে লিছি আল্লাহ জিন্দেগির সমস্ত পাপরে তুমি মাফ করিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান উদউনি আস্তাজিব লাকুম বান্দা এই সময় আমি রব্বুল আলামিন ডাক দিবে আমি রব্বুল আলামিন তোর ডাকরে কবুল করি সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে আল্লাহর একজন নাফরমান ছিল সমাজের ভিতরে গুনাহগার ব্যক্তি আসলো চগলখোর পরনিন্দা মানুষের সমালোচনা করেনেওয়ালা মানুষের গিল্লা গানেওয়ালা সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ পাওয়া যায় মানুষের গিল্লা করে মানুষের চগলখুরি করে রে ভাই একজনের কথা আরেকজনের কাছে নিয়ে বদ থাকে আসেন না নাই আছে এমনকি দেখা যায় আমার লাগানো মানুষ পাওয়া যায় আসরের নামাজ মসজিদের মধ্যে পড়িয়া হোটেলের মধ্যে গিয়া বেশ দুই সময় নামাজ পড়িয়া মাথার মধ্যে টুপি আপনার পাঞ্জাবি লাগাই দাড়ি লাগাই দে ভাই কিন্তু এই দিকে আপনার আসরের নামাজ মসজিদের মধ্যে পড়েছে ওদিকে গিয়ে আপনার বাজার মধ্যে বইয়া গিয়া মানুষের সমালোচনা করা আরম্ভ করে দে ভাই যত সময় পর্যন্ত আপনার আমার মানুষের সমালোচনা করা বাদ দিতাম না যত সময় পর্যন্ত মানুষের গিল্লা গাওয়া বাদ দিতাম না রে ভাই তত সময় পর্যন্ত জানার কিও আপনার আমার নামাজ আল্লাহ দরবার মধ্যে কবুল না ঠিক না কারণ রব্বুল আলামিন জানায় দেন আমার বান্দা যদি সহিভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া নেয় আমার বান্দা জমিনের মধ্যে কোনোদিন কোনো রায় বরাবর গুনাহ করতো না রে ভাই আল্লাহ রব্বুল আলামিন একটা সূরারে অবতীর্ণ করলো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এই আমার বন্দেকে এখন তোমরা শুনিয়া নাও আমি রব্বুল আলামিন ওয়াইল নামক একটা জাহান্নাম বানাইলাম কোন দল মানুষের লাগিয়া ও দল মানুষের লাগিয়া যারা জমিনের মধ্যে মানুষের সমালোচনা করে মানুষের পরনিন্দা করে মানুষের গিল্লা গায় এমনকি মসজিদের ইমাম সাহেবের খুতবা আরম্ভ করিলা বলে ইমাম সাহেবের নামাজ পড়েন তার নামাজটা ভাল লাগে না ইমাম সাহেবের সূরা কেরাত তোমার ভাল লাগে না এমনকি ইমাম সাহেবের পিছনে একটা বদনাম বা করিয়া এই ইমাম সাহেবের মসজিদ থেকে আপনার গেট আউট করে ঠিক না এমন অবস্থায় দেখা গেছে একদিন এক মসজিদের মধ্যে গিয়ে আদিনাম কইলা হুজুর আপনার জুমার নামাজ পড়াই দেন আমি কইলাম ইমাম সাহেব কোথায় বলে হুজুর ইমাম সাহেব নাই আমরা অপেক্ষা করি রাস্তার মধ্যে যদি কোনো আলিমদের দরিয়া জুমার নামাজ পড়ায় বলে ব্যাপার কিটা বুঝতাম পারি না বলে ইমাম সাহেব তো নাই আমরা ইমাম সাহেব ঠিক করে যাই আর জুমার সময় রাস্তা পাচ্ছেন কোনো আলিম পড়াইতে রানি হ্যাঁ এমন পর্যায়ের স্তর মানুষ আছে জমির মধ্যে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা না হয়তো আমি নামাজ পড়িতাম নামাজ পড়াইলেই বলে কিতা হয়েছে ইমাম সাহেব নাই বলে ইমাম সাহেব নাই বলে কি বলে হুজুর মারতে লাভ নাই বালা ইমাম পাই না সমাজের ভিতরে বালা আলিম পাই না আর কিতা করে 7 দিন 15 দিন 3জন ইমাম রাখি আছে মাসের ভিতরে আর তো দেখেছিনি আমি বললাম যে আমার ইমামতি রাখিলাম হ্যাঁ
আমার ইমামতি রাখিল, আমার যত জিম্মাদারি আছে মাদ্রাসা মাদ্রাসা পড়াই আর সব বাদ দিলে মাসে 20,000 টাকা বেতন দিবে, আমার রাখিল 20,000 টাকা পারতাম না। হ্যাঁ, একজন মানুষ বর্তমানে চলতে হইলে 20,000 টাকার প্রয়োজন, কমে হইতো না। ঠিক আছে নিমাদ, ইমাম সাহেবের বেতন দিতে পারতায় না, মাসে 5,000 টাকা 3,000 টাকা ভুড়িয়ে রাখছো, 5,000 টাকা ভুড়িয়ে রাখছো, ইমাম সাহেবের বেতন দিতে পারতায় না। আপনারা জায়গা কথা কইয়ার না, বিভিন্ন জায়গার কথা কইয়ার আমি, এটা ওয়াজের দরকার আছে। ইমাম সাহেবের বেতন আমি দিতাম পারি না, ইমাম সাহেব দায়িত্বরা গিয়া, কিন্তু ইমাম সাহেব বেতন দিতাম পারি না। ইমাম সাহেব এই সময় বেতন কুজন বলে ইমাম সাহেব দিতাম পারি না, বলে ইমাম সাহেবের পেট পিট আছে, বাড়িয়ে খানা ছেড়ে ভাই, তো ইমাম সাহেবের বিদায় দিতে বাধ্য, ইমাম সাহেবের বিদায় দিতে বাধ্য। হালাকি ইমাম সাহেবের কোনো দোষ নাই, বেতন কুদিলেন জানি, ও বেতন কুদার কারণে ইমাম সাহেবের বিদায় দিতে বাধ্য। তো আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতে দল রব্বুল আলামিন ফরমায়েন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আমি রব্বুল আলামিন ওয়াইল নামক একটা জাহান্নাম বানাইলাম। সাহাবায়ে কেরাম হলে দেখেন ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষ সকল ওয়াইল নামক জাহান্নামের মধ্যে কোন দল মানুষ সকল প্রবেশ করবা? নবী দিয়ে ফরমায়েন, আমার সাহাবায়ে কেরাম হলো সমস্ত মানুষ সকল রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায়েন লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সমাজের ভিতরে মানুষের গিল্লা গাইব, মানুষের গীবত গাইব, মানুষের পরনিন্দা করব, মানুষের সমালোচনা করিয়া যাইব, এটার রব্বুল আলামিন আলোকভাবে একটা জাহান্নাম বানাইছ, যে জাহান্নামের নাম হলো ওয়াইল। নাউযুবিল্লাহ। তো মানুষের সমালোচনা কোনোদিন করতাম নাই, মানুষের গিল্লা কোনোদিন গাইতাম না, মানুষের পরনিন্দা কোনোদিন করতাম না। এই পরনিন্দা করনেওয়ালা একজন ব্যক্তি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে আসলো রে ভাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির দরজার বন্ধ করে লইল, আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি হয় না। সমস্ত উম্মত হলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও পয়গম্বর মূসা, আপনি আমদারে লিয়ে একটা বার দোয়া করো। মূসা এমন ভাবে মাহফিল কায়েম করিয়া সমস্ত উম্মত হল হাজার হাজার উম্মত হল লইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে দোয়া করলা, হে রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির অবতীর্ণ করিয়া নাও, জমিনটা তাম্বার জমিন সে বৃষ্টি নাই। আর যত সময় পর্যন্ত বৃষ্টি জমিনের মধ্যে হইতো না রে ভাই, তত সময় পর্যন্ত জমিনের মধ্যে শাকপালা হইতো না। এখন ঠিক না, জমিনের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেলে আপনি পারবানে শাকপালা জমিনের মধ্যে বইতা কোন চান? ধান ক্ষেত, টাটু ক্ষেত, সুপারি ক্ষেত পারবা? কোনোদিন হবে না। তো মূসা আপনি একটা বার দোয়া করিয়া নেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া নিলা, আল্লাহ জমিনটা তাম্বার জমিন হয়ে গেল গিয়া, আল্লাহ একটাবার তুমি আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আজকে তুমি পয়গম্বর হইতে পারো, তোমার দোয়ারে আমি রব্বুল আলামিনে কবুল করতাম না। আল্লাহ কেন আমার দোয়ারে কবুল করতাই না? আল্লাহ বলে, মূসা এই সমাজের ভিতরে এই মাহফিলের মধ্যে এমন একজন চগলখোর ব্যক্তি আছে, এমন একজন পাপী বান্দা আছে, যে বান্দার কারণে আমি রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির দরজারে বন্ধ করলাম। এই পাপী বান্দা যত সময় পর্যন্ত মাহফিলতে উঠিব না, তত সময় পর্যন্ত আমি রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিতাম না। এখন আউযুবিল্লাহ, বৃষ্টি দিতে বন্ধ করিস না আল্লাহ। হ্যাঁ, কিতার লাগিয়া? আপনার আমার গুনার কারণে, আপনার আমার গুনার কারণে বৃষ্টি দেওয়া বন্ধ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম নবী আসলা, হইলা রব্বুল আলামিন আপনি একটাবার জানায় দাও। জি না, আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও মূসা কইলা, আল্লাহ তুমি একটাবার জানায় দাও এই পাপী বান্দাকে, এই বান্দার কারণে আমি মূসার দোয়ারে কবুল করদাই না, একটাবার তুমি এই মানুষের নাম নিজে জানায় দাও, আমি মূসা এই মানুষের মাহফিল থেকে উঠাইমু। নাউযুবিল্লাহ। গুনার কারণে এখন আল্লাহও বলা পাইতেন না, নবীও বলা পাইতেন না। হ্যাঁ, মূসা তো পয়গম্বর, নবী তোর ভাই, কিন্তু উম্মত হইলে কিটা হইল? বলা পাইতেন না। কোন কারণে? গুনার কারণে। তো আপনার আমার গুনাহ করলে আমরা আল্লাহ বলা পাইবানি, আমরা নবী বলা পাইবানি? জি না, কোনো সময় না। মূসা বলে নাম নিতে জানাই দেও। আর সুরমন কি রাখে? সুরমন কি রাখে? ঠিক আছে, শিল্লক আছে। ও যে মানুষ পাপী বন্দা গুনাহগার, হে তো মাহফিলের মধ্যে আছে, হে এখন দেখেন আমার কারণে এই সমাজও এই সমস্ত ঘটনা ঘটে। হ্যাঁ, এই মানুষ এই মাহফিল থেকে উঠে দিতে পারেন না, কারণ হাজার হাজার মানুষ যদি মাহফিল থেকে উঠে যাওয়া আরম্ভ করে, তখন সারা মানুষের কবে তো অপরাধীদার, অপরাধী ও নু ওখানে কইবে না নি। তো এই মানুষটা মাহফিল থেকে উঠে যাওয়ার কোনো শক্তি নাই, কোনো সাহসও পান না মাহফিল থেকে কিলে উঠে দিত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় কইলে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নির্দা জানায় দাও, আমি মূসা তারে মাহফিল দিয়ে উঠাইমু। আল্লাহর বান্দা মাহফিল দিয়ে উঠিতে পারে না, মূসা তো দত্র পাত্র না, কিন্তু আল্লাহর বান্দা এমনভাবে অন্তর দিয়ে গলাইল, এমনভাবে দিল দিয়ে গলায় কইল, আল্লাহ জিন্দেগির মধ্যে যত সমস্ত গুনাহ করলাম, আল্লাহ আজকে আমি অপরাধী বনে গেলাম, আমার কারণে মূসার দোয়ারও কবুল করদায় না।
আল্লাহ এমন অপরাধী আল্লাহ তোমার কাছে আমি নত হইলাম, এই মাহফিলের মধ্যে বসে আল্লাহ তোমার কাছে জিন্দেগির সমস্ত গুনাহ তওবা করলাম, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করিয়া দাও আর আসমান থেকে বৃষ্টির অবতীর্ণ করিয়া নাও। একটা মিনিট আগে মুসারে আল্লাহ এখন বৃষ্টি দিতাম না, একটা মিনিট পরে দেখা যায় আসমানের চতুর্দিকে খালা করিয়া আপনার বৃষ্টি অবতীর্ণ হইল রে ভাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইল, আল্লাহ সামান্য আগে তুমি কইলা আল্লাহ আমি মুসার দুআরে কবুল করতে না, অপরাধের কারণে তুমি বৃষ্টিরও বন্ধ করিয়া রাখছো, বৃষ্টিও দিতে না, এখন থেকে চতুর্দিকে বৃষ্টি আরম্ভ করলাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দেন, মুসা তোমার কারণে আমি রব্বুল আলামিন বৃষ্টি দেই নাই, আমার যে নাফরমানের কারণে যে অপরাধের কারণে আমি রব্বুল আলামিন বৃষ্টি টামাই রাখলাম, ও নাফরমানের কারণে আবার বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। তুমি মুসার কারণে নাই, যে নাফরমানের কারণে গুনাহগারের কারণে আমি রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করলাম, তেমন এখন ও নাফরমানের কারণে আবার বৃষ্টি দিলাম, কারণ এই নাফরমান এখন নাফরমান রয়েছে না, এখন তার গুনারে মাফ করিয়া মাসুম হয়ে গেছি। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছি নি? আপনার আমার গুনার কারণে, কোরআন মাত আপনার আমার গুনার কারণে সামাজিকভাবে দেখবা তো মুসিবত আইব, কষ্ট আইব, বৃষ্টি হইতো না, হ্যাঁ বেশি রোদ গরম হইব, কারণ কিটা আপনার আমার গুনার কারণে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বন্দা হল তোমরা আমি রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তেগফার পড়িয়া নাও, যত বেশি তোমরা তওবা করবা ইস্তেগফার পড়িবা আমি রব্বুল আলামিন তোমরা গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। তাও শেষ না, আমি রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায়া, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। ও আমার বন্দেগান, এখন তোমরা তওবা করবা, তওবার কারণে তোমরা গুনাহে মাফ করিয়া দিমু। তাও শেষ না, তোমরা তওবার কারণে তোমরা ইস্তিগফারের কারণে আমি রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করমু। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা তওবার কারণে আমি রব্বুল আলামিন তোমরার পিছনে খুশ হইয়া আমি রব্বুল আলামিন তোমরার উপরে সন্তুষ্ট হইয়া আসমান থেকে বৃষ্টির অবতীর্ণ করমু। সুবহানাল্লাহ। এই কারণে আমরা লক্ষ্য করুন, নবীদের নসিহত, নবীদের নসিহত আমি মেসাবে কই আর আমার ভাই খেয়াল করবা না, আমি এই যে কথা কই আর এখানে নবীদের কথা কোন বয়ান করি আর মাত বুঝে গেছিনি। নবীদের নসিহত কথা আলীর না শুধুমাত্র কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত করবে। এই আমার উম্মত তখন তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, তওবা করো। যত সময় পর্যন্ত তোমরা না তওবা না করিয়া তোমরা গুনার বোঝা পিঠের মধ্যে লয়ে তোমরা যদি কবরের মধ্যে চলে যাও, তোমরা কবর বনব জাহান্নামের গাড়া। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন ফরমান, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমি রব্বুল আলামিন তোমরা ইস্তিগফারের কারণে তোমরা তওবার কারণে আমি রব্বুল আলামিন কি করব, তোমরা মালের মধ্যে বরকত দিব, তোমরা রিজিকের মধ্যে বরকত দিয়া দিব, এমন কি তোমরা আলে আওলাদ সন্তানের মধ্যে বরকত দিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা আজকে সামাজিকভাবে দেখা যায় আমরার অভাব যায় না, আমরা পরেশানি যায় না। সামাজিকভাবে দেখা যায় আমি তো টাকা মান্ত্রিক হিসাবে 30,000 টাকা আমি খামাই, আর এর বাদেও 30,000 টাকার কোনো সাইট পাওয়া যায় না রে ভাই। আমি ঋণে ডুবাই, আমার টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই, আমার রুজি রোজগারের মধ্যে কোনো বরকত নাই। বাইরে একটাবার তুমি রিচার্জ করিয়া নেও, কারণ আমার টাকা পয়সার মধ্যে কেন বরকত নাই। মেসা বকলে 5,000 টাকা বেতন পাইয়া বাম্পার হিসাবে চলাফেরা করতে পারেন, 7,000 টাকা বেতন পাইয়া এমন জুব্বা পিন দিতে পারেন, এমন আত্তর লাগাইতে পারেন, বালা বালা খুশবু লাগাইতে পারেন। এমন কি দেখা যায় রমজান মাসের মধ্যে আইয়া যুব সমাজ হলে হুজুর আত্তর আসেন, আত্তর আসেন, আসেন না নাই ইমাম সাহেবের রুমে গিয়া। আমি তো রমজান মাসে তারাবি পড়াই এক মসজিদের মধ্যে, আগে পড়াইছি ডিমাপুর এক মসজিদ 3-4 বছর পর্যন্ত লকডাউন আগে পড়াইছি। তো যুব সমাজ যারা আসেন আমার রুমা আমি বলে হুজুর আত্তর আসেন, হালি আত্তর মাকিতে রাখছিলাম। আমি মেসার বেতন 5,000 টাকা, আর তারা মাসে তারা ইনকাম তাহলে 30,000 টাকা। হ্যাঁ
তারা ইনকাম 30,000 টাকা, কিন্তু হাতের গুলিয়া কিনিয়া তারা হাত লাগাইবা তৌফিক নাই, বরকত নাই মারার মধ্যে। ডাক্তার দিন এখন হাতের 200 টাকা দিয়ে লইলে, হাতের 200 টাকা লইলে আমার পয়সা কমি যায়, হ্যাঁ ওখান নানি। কিন্তু বাইরে কোন কারণে বরকত নাই? কারণ আজকে আপনি 30,000 টাকা মান্থলি কামাইতরা, এর বাদেও দেখা যায় আপনার কায় কারবানোর বরকত দেখা যান না, আপনার রুজি রোজগার মধ্যে বরকত দেখা যায় না। আমার ভাই আত্তর লিয়ে আইসুন, একবার আত্তর মাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, কান্দে ফুটে দুধ খায় না নি, কান্দে ফুটে দুধ খায়, হ্যাঁ আচ্ছা আচ্ছা। দেখছনি ওয়াজের লাইনে দেখছনি আতর গফরা, এখন আতর মাখা দাও, হ্যাঁ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে রব্বুল আলামিন ফরমায়েন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার বন্দেগান, তোমরা যদি তওবা বেশি বেশি করে পড়িয়া যাইতে পারো, তোমরা জিন্দেগির সমস্ত গুনাহ যদি মাফ করে যাইতে পারো, তোমরার ইস্তিগফারের কারণে, তোমরার তওবার কারণে আমি রব্বুল আলামিন তোমরার গুনাহে মাফ করিয়া আসমান থেকে বৃষ্টির অবতীর্ণ করিয়া নিমু, তাও শেষ নাই। তোমরা জিন্দেগির মধ্যে যত সমস্ত তোমরা রুজি রোজগার করবাই, তোমরা রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দিয়া দিমু রে ভাই। এর বাদেও শেষ নাই, তোমরা আলে আওলাদ তোমার সন্তানের মধ্যে খয়র বরকত দিয়া দিমু। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমি মান্থলি 30,000 টাকা ইনকাম করিয়া, 40,000 টাকা ইনকাম করিয়ার, এর বাদেও আমার পয়সার কোনো আগামাতা পাওয়া যায় না রে ভাই। কিন্তু আপনি যান মসজিদের ইমাম সাহেবের কাছে, একজন আলিম সাহেবের কাছে গিয়া খুঁজিবা, আলিম সাহেব 5,000 টাকা আওলাদ পাওয়া যাইবনি? আল্লাহর জাতের কসম কইয়ার পাইতে পারেন, আলিম সাহেবের কাছে বেশি সম্ভব আছে পাইতে পারেন। কিন্তু একজন মাস্টারের কাছে গিয়ে আপনি 5,000 টাকা আওলাদ আপনি পাওয়া সম্ভব হইতো না রে ভাই। আমার লাগান মেসাবের কাছে গিয়ে 5,000 টাকা আপনার ঋণ পাইবা কোনো অসুবিধা নাই। কারণ কোন কারণে ভাই? সমাজের ভিতরে আমি বালা মতো নমাজও পড়িতাম পারি না, সমাজের ভিতরে আল্লাহ আল্লাহ করতাম পারি না, সমাজের ভিতরে তওবা ইস্তেগফার পড়িতাম পারি না রে ভাই। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যান, তখন আপনার সমস্ত জিনিসের মধ্যে খয়র বরকত হইব রে ভাই। আপনি যদি ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়িয়া যান, আপনার রুজি রোজগারের মধ্যে, আপনার প্রত্যেকটা বস্তুর মধ্যে আপনার বরকত হইব। সুবহানাল্লাহ। আমার বানিনা রব্বুল আলামিন ফরমান, তোমরার গুনার কারণে আমি তোমরার মুসিবতের মধ্যে ফালাই, সময় সময় তোমরা খেত করবাই, তোমরা দান খেত করবাই, তোমরার গুনার কারণে দানের মধ্যে আমি বইনা লাগাই দিব। তোমরা সবজি খেত করবাই, বৃষ্টি হইতো না, সবজি তোমরার মরবো, তোমরা গুনাহ করবাই, কিন্তু আমি রব্বুল আলামিন বৃষ্টি টামাই রাখবো। আপনার সুপারি গাছে সুপারি ধরতো নাই, নারিকেল গাছও নারিকেল ধরতো নাই, খাটল গাছও খাটল ধরতো নাই, এমনকি কোনো ফয় ফসল আপনার গাছের মধ্যে ধরতো না রে ভাই। যত সময় পর্যন্ত রব্বুল আলামিন বৃষ্টি দেবা না, তত সময় পর্যন্ত জমিনের মধ্যে গেছা গাছ হইতো না। এখোটে খিনা ফারবাই নিয়া না ফানিয়া রানা ভাইকে গাছে গেছে ওয়াই দিতা, বিলকুল না। এই জমিনের মধ্যে রিজেক ফয় ফসল সব দেনেওয়ালা যাচ্ছে আল্লাহ। আমরা আল্লাহরে যত বেশি স্মরণ করবো, তত বেশি আল্লাহ আমরা স্মরণ করবা। যত বেশি আল্লাহরে বলিমু, তত বেশি আল্লাহ বলিবা। কারণ রিজেক তো আমরা পাইয়া, কম পাই বেশ পাই, আল্লাহরা মানো কিংবা তো না মানো, এখানে আল্লাহর ওয়াদা আল্লাহ দিয়া দিবা। কারণ রব্বুল আলামিন ফরমান, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি রব্বুল আলামিন প্রত্যেক মখলুকাতর রিজকের মালিক। সুবহানাল্লাহ। এতে আপনি মানো না মানো, মুসলমান হোক আর মুসলমান হোক, আমি রব্বুল আলামিনের জিম্মাদারি হলো গিয়া আমি তোমরা রিজক দিতাম। কিন্তু এই সমস্ত বরকত যে আছে, বরকত পাইতাই না, কষ্ট মষ্ট করিয়া ভাত খাইবা, সড়কের খাইত বইয়া বইয়া ভাত খাবা লাগে। এইলাও এক ধরনের মানুষ আছে, আছেন না নাই? মানুষের বাড়ির মধ্যে কুজি কুজিও ভাত খাবা লাগে, আল্লাহ খরক না। সড়কের কিনারে কিনারে মানুষের কাছে ভিক্ষা মাঙ্গা লাগে, আল্লাহ খরক না রে ভাই। এই কারণে আপনার আমার যদি আল্লাহর স্মরণ করিয়া যাই, আল্লাহর হুকুমটা মানিয়া নেই রে ভাই, জিন্দগির সমস্ত গুণাতে যদি তওবা করিয়া নেই রে ভাই, দেখবার সমাজের ভিতরে কোনোদিন অভাবে দেখা দিত না, কোনোদিন পরেশানি দেখা দিত না, কোনোদিন মুসিবতে দেখা দিত না। সুবহানাল্লাহ। এই কারণে নবী দিয়ে নসিহত খতরা, আলী রে আলী, তুমি 2 নম্বরে তওবা করো, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত তখন তোমরা তওবা করো। হাঁটিতে ফিরিতে তোমরা আস্তাগফিরুল্লাহ পড়ো। রাত্রেবেলা এই সময় ঘুমাইবা, এশার নামাজ পড়িয়া আমার লাখান হুজুরে জানায় দিয়া দে ভাই, এশার নামাজ পড়িয়া কোনো কাম নাই রে ভাই। আপনি মোবাইলের মধ্যে হামাইবা না, যুবক সকল, মোবাইলের মধ্যে হামাইয়া না, ফেসবুকও হামাইয়া না, ইউটিউবও হামাইয়া না। মোবাইলের মধ্যে ফেসবুকও হামাইয়া, ইউটিউবও হামাইয়া সময়ের তুমি অযথা নষ্ট করিও না। তুমি মোবাইলের মধ্যে না হামাইয়া
তুমি কমপক্ষে তাসবিহ সূরা লইয়া আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়িয়া নাও, সুবহানাল্লাহ পড়িয়া নাও, আলহামদুলিল্লাহ পড়িয়া নাও, আল্লাহ স্মরণ করিয়া নাও। যে বন্দায় তার আখিরি কালাম দেই সময় রাত্রেবেলা ইস্তেগফার পড়িয়া আল্লাহর নাম লইয়া দেই সময় বন্দা দেই সময় রাত্রেবেলা ঘুমাইব রে ভাই, সকালবেলা যদি আল্লাহর বন্দা যদি ঘুম থেকে যদি জাগরণ হয় না, এমন ঘুমাইছে একবার কবর গিয়া পৌঁছে গেছে রে ভাই। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আল্লাহর নামটা স্মরণ করিয়া কলিমা পড়িয়া যদি বন্দা মারা যায় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান এই উম্মত সুদা জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। আমরা এক শ্রেণীর মানুষ পাওয়া যায় রাত্রেবেলা মোবাইলের মধ্যে সময়ের অযথা নষ্ট করতে 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 দেখা যায় 2টা 2:30 3টা বাজি যায়। এক শ্রেণীর মানুষ বাইরে তুমি সমস্ত রাত মোবাইলের মধ্যে সময়ের অযথা নষ্ট করিও না, আল্লাহর স্মরণ করিয়া আল্লাহর জিকির করিয়া তুমি ঘুমাও রে ভাই। কারণ কোন সময় মালাকুল মউত আপনার সম্মুখে আইবা, আমার সম্মুখে আইবা, কোনোদিন কইবার কোনো বাহাদুরি নাই, কোনো শক্তি নাই। মালাকুল মউত আইবার আগে আগে কবরের সামানরে জোগাড় করতাম রে ভাই। যত সময় পর্যন্ত কবরের সামানরে জোগাড় না করিয়া রে ভাই মারা যাই মরে ভাই, তত সময় পর্যন্ত কবরেও গিয়ে আরাম পাইতা না, আর কিয়ামতের ময়দানেও গিয়ে শান্তি পাইতা না। ঠিক না? এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর সম্বোধন করিয়া জানায় দেন, আলী তোমার 3 নম্বর নসিহত করিয়া, আর যেই সময় সমাজের ভিতরে মানুষ মারা যাইবা, মানুষ যেই সময় ইন্তেকাল হইবা, মানুষ ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জলদি করে দফন করিয়া নাও। কারণ মানুষ মারা যাওয়ার পরে মানুষের এই ডেড বডির জমিনের মধ্যে বেশ সময় রাখিও না। নবী দিয়ে নসিহত করিয়া নিতরা মানুষ ডেড বডি হওয়ার সঙ্গে সঙ্গে কম সময়ের ভিতরে এই ডেড বডিরে কবর নিয়ে দফন করিয়া নেও। সুবহানাল্লাহ। নবীদের নসিহত 4 নম্বর নসিহত করা নবী দিয়ে হযরতে আলীর সম্বোধন করিয়া, ও আলী আমি তোমার নসিহত করিয়া নি আর কোনোদিন মানুষের হকরে মারিও না, আমার কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত হলে নসিহত করিয়া আর মানুষের হকরে জমিনের মধ্যে নষ্ট করিও না। পাওনিদার মানুষের পাওনারে তুমি সময় মতো দিয়া দিও, কোনোদিন সামাজিকভাবে মানুষের হকরে তুমি নষ্ট করিও না। এমনকি নবী দিয়ে ফরমান কিয়ামতের ময়দান আবার একদল উম্মত হল মুফলিস হইবা। সাহাবায়ে কেরাম হলে দিকেইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুফলিস কারা ব্যক্তি? নবী দিয়ে জবাব দিয়া দিন, আমার সাহাবায়ে ও সমস্ত মানুষ সকল যারা দুনিয়ায় জমিনের মধ্যে বালা বালা কর্মগুলা করিয়া গেছে, নামাজ পড়িয়া নিছে, রোজা রাখিয়া গেছে, আল্লাহ আল্লাহ করিয়া গেছে, কিন্তু কিয়ামতের ময়দানে মুফলিস হইতরা, অর্থাৎ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে না গিয়া জাহান্নামের মধ্যে যাওয়া লাগে। একজন মানুষ যাইবা কিয়ামতের ময়দানে, এই সময় আমার লাগান ব্যক্তির ফয়সালা হইব আমি জান্নাতের মধ্যে যাইতাম, কারণ আমার কর্মগুলা বালা আসলো জমিনের মধ্যে, বালা কর্ম করছি, দেরাত বয়ান করছি, মানুষের সম্মুখে বালা বালা কর্মগুলা করিয়া গেছি রে ভাই, নমাজ পড়িয়া গেছি। কিয়ামতের ময়দানে আমার লাখান ব্যক্তির 2 সময় জান্নাতের ফয়সালা হইব, জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। একদল মানুষ গিয়ে আমারে ঘেরাও করবা, কইবা আল্লাহ যত সময় পর্যন্ত তোমার এই মোল্লা বেটায় আমরার হকগুলার আদায় করবো না, আমরা ঋণ যত সময় পর্যন্ত পরিশোধ করবো না রে আল্লাহ, তত সময় পর্যন্ত তোমার মোল্লা বেটার জন্য তো দিতে পারতে না। এখন আউযুবিল্লাহ। এই কারণে নবী দিয়ে হযরত আলীর সম্বোধন করে, এখন আলী মানুষের হকগুলি কোনোদিন নষ্ট করিও না, আমার উম্মত তখন তোমরা মানুষের হকরে জমিনের মধ্যে নষ্ট করিও না, কোনোদিন 1 টাকা মানুষের হক মারিয়া খাইও না, কোনোদিন মানুষের সম্পত্তি মারিয়া খাইও না। এমনকি রাস্তাঘাটের মধ্যে মানুষের যদি টাকার বান্ডিল যদি পড়ি যায়, মানুষের টাকার বান্ডিলের মধ্যে কোনোদিন তুমি লোভ করিও না, মানুষের কেশর বুকে গিয়ে কোনোদিন হাত লাগাইও না, কারণ আল্লাহ তোমারে খাবাইব, মানুষের হক তুমি কোনোদিন জমিনের মধ্যে নষ্ট করিও না। এই সমস্ত বন্দা বন্দী হলে মানুষের হকরে জমিনের মধ্যে নষ্ট করিয়া নিবা। এমনকি কিতাবের মধ্যে লেখছেন আপনি জুবান দিয়ে মানুষের কোনোদিন চেতাইতে পারতা নাই, আপনি জুবান দিয়ে কোনোদিন মানুষের গালিগুলি করতে পারতা নাই, আপনার গালিগুলি করার কারণে আপনার গালির কারণে আরেকজন মানুষের দিলের মধ্যে আঘাত লাগলে রে ভাই, শাইরে জানাই দিন যারা হাতুল লিসানি লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। এমন কথা তুমি মানুষরে কইও না যে কথার কারণে মানুষের মৌত পর্যন্ত মানুষের স্মরণ থাকে, এমন তুমি গালি দিও না যে গালির কারণে মানুষের মৌত পর্যন্ত তার স্মরণ থাকে রে ভাই। কারণ মানুষের যদি কথা তুলিয়া বাপ তুলিয়া কথা কও, গায়েল যদি মানুষের দেও, মানুষের মৌত পর্যন্ত স্মরণ থাকবে রে ভাই, শাইরে জানাই দেন। কিন্তু একজন মানুষের যদি আরেকজন মানুষের যদি তলোয়ার দিয়া কাটিলাই রে ভাই, ছুরি দিয়ে আঘাত যদি করিলাই, জায়গার মধ্যে আপনার ব্যান্ডেজ করার বাদে জায়গাটা ভালো হয়ে দিব, 1 দিন না 2 দিন না 1 মাস পুরা হওয়ার বাদে জায়গাটা ভালো হয়ে দিব গিয়া, কারণ জায়গার মধ্যে যে মানুষে আঘাত করলো এই আঘাতের কোনো পরিচয় পাওয়া যাইত না।
কিন্তু মানুষের দিলের মধ্যে আঘাত লাগাইয়া কথা কইলে যত সময় পর্যন্ত এই মানুষ উজুদ থাকবো, মানুষ জিন্দা থাকবো, তত সময় পর্যন্ত মানুষের স্মরণ থাকবো রে ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাখবে, আল্লাহ আমার বাবা জমিনের মধ্যে ছিল না, আমার বাবা কবরের মধ্যে ছিল, তোমার ফলনা বন্ধায় আমার বাবা তুলিয়া কথা কইছে, আমার বাবা তুলিয়া গালি দিছে, আমার দাদা তুলিয়া গালি দিছে। আল্লাহ আজ যত সময় পর্যন্ত আমার বিচার পাইতাম না, যত সময় পর্যন্ত আমার এই দুঃখ মিটিত না, তত সময় পর্যন্ত তোমার বন্দার জন্য তো দিতে পারত না। এখন আউযুবিল্লাহ। এই কারণে নবীদের নসিহত হয়ে থাকলে আমার উম্মত তখন তোমরা মানুষের হক নষ্ট করিও না, এমনকি সম্পত্তিও নষ্ট করিও না, কথা দিয়ে মানুষের দিলের মধ্যে আঘাত লাগে কোনোদিন কথা করিও না। মানুষের লাগে তোমরা ভাই আপনি হিসাবে চলাফেরা করিও, একজন মানুষ আরেকজন মানুষের ভাই। নবী দিয়ে হাদিস শরীফের মধ্যে ফরমায় আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই রকম ভাবে এক মার পেটের দুই ভাই একলগে চলাফেরা করুন, একলগে আপনার বইয়া খানি খাইন দে ভাই। এমনকি সমাজের ভিতরে একজন মানুষ আরেকজন মানুষের লগে ব্যবহার করিয়া যাইও ভাই, এমনকি খারাপ যদি ব্যবহার করিয়া যাও, কিয়ামতের ময়দানও আপনার আমার ব্যবহারের কারণে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এখন ঠিক না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে দুষ্ট হল বুজুর্গ হল নবীদের নসিহত যেটা আছে, নবী তো আমরা নবী নানি, কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কথা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আপনি আপনার উম্মত হলে জানাই দেন, তারা যদি আমি রব্বুল আলামিনের লগে সম্পর্ক লাগাইতে হয়, আমি রব্বুল আলামিন যদি পাইতে হয়, তো আপনার নবীর ইত্তেবা করা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে। যত সময় পর্যন্ত নবীর ইত্তেবা নবীর অনুসরণ পাইতাম না, আমরা কাছে পাওয়া যেত না, তত সময় পর্যন্ত মনে রাখবা আল্লাহ আমাদের বলা পাইতে না। কারণ নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবীর কানুন মুয়াফিক চলা এখানে শরীয়তের মধ্যে আছে। খালি আল্লাহর কানুনে চললে আর নবীর কানুন যদি মানি রাখত না, দইটা মানা লাগবো, দইটা মানা লাগবো না। এই কারণে নবীর নসিহত সমস্ত উম্মত হলে নমাজ পড়ো, তওবা করো, জিন্দগির সমস্ত গুনারে মিঠাও, ইস্তেগফার পড়ো, মিসামাত মাতিও না, কোনোদিন মানুষের ঠক দিও না, মানুষের ধোঁকা দিও না, সামাজিকভাবে মানুষের হক করে নষ্ট করিও না। ইত্যাদি জিনিসে তোমার ইবাদত বندگিরে খাই ফেলাই দিব। জমিনের মধ্যে বলা বলা কর্মগুলা করিয়া দাঁড়ায়, অ্যাকাউন্ট ফুল করিয়া দাঁড়ায়, কিয়ামতের ময়দানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে দিব। এই অ্যাকাউন্ট থেকে আর কোনো মার্ক বার হইতো না, পয়সা বার হইতো না। এই অ্যাকাউন্টে পয়সা রাখার কোনো ফায়দা আছে? এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই খোয়াহুনাতে আমল করার তৌফিক বেশি বেশি করতে হবে। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا
وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله তোমার মায়ার বান্দা করলি ইয়া আলিম করলি ইয়া হাফিজ করলি ইয়া মুরব্বি করলি ইয়া মাওলাই করিম যুব সমাজ করলি ইয়া আল্লাহ আল্লাহ ছোট ছোট আল্লাহ ছাত্র করলি ইয়া আমি গুনাহগার দিনের মাত কথা করিয়া দুরুদ ইস্তিগফার পড়িয়া তুমি মুনিব দরবার মধ্যে ভিখারি বেশে জুহাত পাতিলাম রে আল্লাহ আল্লাহ জিন্দেগির মধ্যে যত রকম নাফরমানি করছি গুনাহ কথা করলাম আল্লাহ কুরআন ও মাহফিলে তওবা করলাম আর কোনোদিন গুনাহ করতাম না জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে মাফ করতা দিয়া দাও মওলা ইয়া রহমান রহিমিন আয় আল্লাহ আমদার হাদিনার মাহফিলের সমস্ত মানুষের মাফ করতা করিয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন নাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ আল্লাহ কোরআন ও মাহফিল থেকে আল্লাহ মা বাবার জন্য সুপারিশ করিয়া আল্লাহ আমাদের মা বাবার কবরটি জান্নাতের গাড়া বানাইয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার করওয়াট করওয়াট মাগফির নসিব করিয়া দাও ইয়া রহমান রহিমিন ইয়া কিরাম আল্লাহ কেমনে আল্লাহ আমাদের মধ্যে গান করলে মাফ করিয়া দাও আল্লাহ এতজন চলো যত মানুষ সকল কবরবাসী হয়েছেন সারারে মাফ কান্তা করিয়া দাও আল্লাহ এতজন চলো নতুন পুরাতন সমস্ত মধ্যে গান করলে মাফ করিয়া দাও ইয়া রহমান রহিমিন আল্লাহ আজকের জলসার কবুল ফরমাও জলসার পক্ষ দিয়ে অসংখ্য ভগবত দুরুদ ও সালাম নবীর খিদমতের মধ্যে পৌঁছায়া দাও ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা এই সমাজের যত বায়ানতে কষ্ট মষ্ট করিয়া দিনের জলসার কায়েম করছেন দেব আল্লাহ আল্লাহ আমরা বায়ানতে কষ্ট মষ্ট কবুল মঞ্জুর ফরমাও ইয়া রহমান রহিমিন আল্লাহ নবী দিয়ে তান হক দান উম্মতের হক যত বালাই কুদি ইসলাম আমরা কুদি আর আমরা দান ফরমাও যত বুরাইয়াতি পানা সেইজন আমরাও পানা সে আমরা হেফাজত ফরমাও আর রহমান রহিমিন আল্লাহ যত বায়ানতে এই মসজিদের মধ্যে আল্লাহ দান সদকা খয়রাত করিয়া নিছেন আল্লাহ আল্লাহ আমার বায়ান তো সদকা খয়রাত তুমি কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ সদকা খয়রাত আল্লাহ আগে করবার সারা সদকারে কবুল ফরমাও আর রহমান রহিমিন আল্লাহ যা কিছু কইলাম তুমি মুরিবে কবুল ফরমাও যা বাকি রয়েছে গায়বতি ফুরন খান্তা করিয়া দাও আর রহমান রহিমিন কিরাম আল্লাহ কিরামিন আল্লাহ শুধুমাত্র ওয়াজ নসিহত করলে হইতো না শুনলেও হইতো না রে আল্লাহ আল্লাহ আমরা শুননেওয়ালারে আল্লাহ বেশি বেশি করে আমল করার তৌফিক দান ফরমাও ইয়া রহমান রহিমিন আল্লাহ জানি না কতদিন এই দুনিয়ার বুকের মধ্যে জীবিত রহিম রে আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত আল্লাহ কবর সামানে জোগাড় করতাম না রে আল্লাহ আল্লাহ তত সময় পর্যন্ত কবর ডাকান্তা দেবানি লইয়া না বলা আল্লাহ এই সময় আখির সময় দিব গিয়া মালাকুল মউত আমরা সম্মুখে তশরিফ লই আইবা আল্লাহ তোমার হাবিবের ফটো মুবারক সম্মুখে রাখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আমরা খাতিমা বিল খায়র খান্তা করিয়া মাওলা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم آمين آمين برحمتك يا ارحم الراحمين